বিজেপি এটাই চেষ্টা করবে যে যেহেতু বিজেপির নেতারা 1 কোটি 1.5 কোটি বলেছে, ইলেকশন কমিশনকে নতজানু করে যেন তেন প্রকারে জোর জবরদস্তি কায়দা করে বাংলা থেকে, বাংলার মানুষ যেহেতু এদেরকে 2021-24 ভোট দেয়নি, সেই কারণেই প্রধানমন্ত্রী গত সপ্তাহে সভা করতে এসে ভার্চুয়াল অ্যাড্রেসে বলেছে বাঁচতে চাই তাই বিজেপি তাই। এই 4টে শব্দের মধ্যে কিন্তু গভীর একটা মেসেজ লুকিয়ে আছে। এই 4টে শব্দের মধ্যে শুধু ষড়যন্ত্র নয়, বাংলার প্রতি যে বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার মানুষকে পানিশ করার যে মানসিকতা, যে শিক্ষা দেওয়ার মানসিকতা, টাইট করার মানসিকতা, যেটা বিজেপির নেতারা বলেছে টাইট করতে হবে। ওরাই তো বলেছে যে একটা ফোনে টাকা চলে আসবে, একটা ফোনে টাকা বন্ধ করে দেবো, তো নেতারাই করেছে। তো বাংলার মানুষকে যে টাইট করার মানসিকতা, এটাই এই 4টে শব্দ থেকে পরিষ্কার, যে বাঁচতে চাই বিজেপি তাই। মানে স্যারেন্ডার করে বাংলার মানুষকে বলছে বিজেপির পায়ে ধরে যে আমাকে বাঁচতে দাও, তোমাকে ভোট দেবো। বাংলার মানুষ কোনোদিন পায়ে পড়েনি। এটা দাঙ্গার ভূমি নয়, এটা বিপ্লবীদের ভূমি। বাংলার মানুষ লড়তে জানে, সব কিছু বিক্রি করে দেবে, কিন্তু আত্মসম্মান বিক্রি করবে না। এদের পাল্টা বাংলার মানুষ জবাব দিয়ে প্রমাণ করবে যে বাঁচতে চাই তাই বিজেপি বাই। আর বাংলা মানবে না হার, তৃণমূল আবার। বাংলার মানুষ প্রমাণ করবে। শুধুমাত্র সাধারণ মানুষ নয়, কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে আপনার খণ্ডঘোষের এমএলএ নবীন চন্দ্র বাগ বলুন, বা মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলুন, বা কাকলি ঘোষ দস্তিদার, তাদের পরিবারের লোকজনকেও ডাকা হচ্ছে। তাহলে যারা জনপ্রতিনিধি এতদিন ধরে নির্বাচিত হয়ে আসছেন, কোনোভাবেই তারা সাধারণ মানুষের দ্বারাই নির্বাচিত হয়েছেন, এই জনপ্রতিনিধিদের ডাকার পিছনে উদ্দেশ্যটা কি? মানে ওই জায়গাগুলো, ওই আসনগুলোকে কি টার্গেট করা হচ্ছে, নাকি ওই অন্য কিছু বিজেপির কোনো পরিকল্পনা রয়েছে? সেটা তো জ্ঞানেশ কুমার বলতে পারবে। কোন সফটওয়্যারের বেসিসে, কোন জাদুকাঠির বেসিসে তিনি একদিনের মধ্যে ঠিক করে নিলেন যে এই 7 কোটি ভোটারের মধ্যে 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস রয়েছে, এবং যিনি নিজে জনপ্রতিনিধি তার 2 ছেলের নাম নেই। কাকলি ঘোষ দস্তিদারের ক্ষেত্রে তার 2 ছেলের নাম আমি শুনেছি ভোটার লিস্টে নেই, তার নিজের মায়ের নাম ভোটার লিস্টে নেই। জনপ্রতিনিধিদের নামই যদি না থাকে, তাহলে বিজেপির থেকে আপনি কি আশা করবেন? 18 নম্বর ওয়ার্ডে ডাঙ্কুনি পুরসভার আমাদের কাউন্সিলর, তাকে দেখিয়ে দিয়েছে মৃত। তো যে ইলেকশন কমিশন আজ থেকে 3 মাস আগে অপোজিশন পার্টিদের কাছে বলেছিল আন্ডারটেকিং দিয়ে বলুন, সেই ইলেকশন কমিশনের ক্ষমতা হবে আজকে ভারতবর্ষের মানুষের কাছে আন্ডারটেকিং দিয়ে বলার, বা বাংলার 10 কোটি মানুষকে আন্ডারটেকিং দিয়ে বলার যে এই যে লিস্ট হয়েছে এটা ত্রুটিপূর্ণ নয়, এই যে লিস্ট হয়েছে ক্লিন লিস্ট হয়েছে, এই লিস্টে কোনো ভুল ত্রুটি পাবেন না। ইলেকশন কমিশন কি পারবে? আপনি আচরি ধর্ম। আপনি যেটা অন্যর থেকে আশা করছেন আপনি নিজে করেও দেখান না, কেউ তো বারণ করছে না। তো এই ইনসিডেন্টগুলো থেকে ইলেকশন কমিশনের যে অবস্থান বা যে লক্ষ্য, এটা স্পষ্ট। ইলেকশন কমিশন যদি অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করাই তাদের আসল উদ্দেশ্য বা লক্ষ্য থাকতো, তাহলে যেখান থেকে রোহিঙ্গা বা বাংলাদেশিরা ঢুকছে, প্রথমত সেই বর্ডারিং স্টেটগুলোকে আইডেন্টিফাই করে সেখানে এসআইআর চালানো হতো। হোম মিনিস্টারের রিজাইন করা উচিত। যার ইন্টেলিজেন্স ফেলিয়ারের কারণে বাংলাদেশিরা ভারতবর্ষে ঢুকতে পেরেছে বা ওদের কথায় বাংলায় আসতে পেরেছে, তাহলে সেই ইন্টেলিজেন্স চিফকে সাসপেন্ড করা উচিত। তাকে উপরন্তু এক্সটেনশনে রাখা হয়েছে, তার মেয়াদ শেষ হয়ে গেছে, তাকে এক্সটেনশনে রাখা হয়েছে। তো এতেই বিজেপির যে অবস্থান এবং ইলেকশন কমিশনের যে বিজেপির আঁতাত, আমি এই কারণেই ইলেকশন কমিশনকে ভারতীয় জনতা পার্টির সহকারী সংস্থা বলেছি। আজকে সকাল থেকে দুটি হিয়ারিং প্রসেস শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় রাজ্যে দেখা গেছে কোথাও 85 ইয়ার্স, কোথাও 88 ইয়ার্স যারা বয়স্ক মানুষজন, তাদেরকে ডাকা হচ্ছে এবং তারা আসছেন কেউ 8 কিলোমিটার 10 কিলোমিটার দূর থেকে। কমিশন বলেছিল যাদের 80 আপ, যাদের বয়স হয়ে যাবে তাদের জন্য বাড়িতে গিয়ে ব্যবস্থা হবে। এই যে মানে কমিশন এই বয়স্ক মানুষদেরকে যেভাবে ডেকে নিয়ে এসে করাচ্ছেন, এই হেনস্থার শিকার তারা, মানে এটার করার কারণ কি কোথাও গিয়ে চাপ তৈরি করানো হচ্ছে মানুষের কাছে, মানে এই এনাদেরকে নিয়ে এসে? দেখুন, বিজেপির পলিটিক্সই হচ্ছে লাইনে দাঁড় করিয়ে দেওয়া। কালো টাকার নাম ধ্বংস করার নাম করে একবার আপনাকে লাইনে দাঁড় করিয়ে দেবে, একবার ভোটার লিস্ট ফিল করার নাম করে আপনাকে লাইনে দাঁড় করিয়ে দেবে। মানুষের উপর অত্যাচার করা, মানুষকে বিরক্ত করা,
মানুষের জন্য প্রতিকূলতা সমস্যা তৈরি করা, এই বিজেপির লক্ষ্য উদ্দেশ্য। এবং এটা না করে যদি আপনি একটা AR এর পক্ষে যদি 200টা করে কেস করতে হয়, এই কার্যত সম্ভব? আমি যদি এখানে 500 সাংবাদিক ডাকি, কি করে হবে? আমি সাংবাদিক বইটা করতেই পারবো না ভাই। আমাকে হয় 50টা ডাকতে হবে, ম্যাক্সিমাম 70-80টা 100টা ডাকতে পারি। আমি যদি এখানে 500 সাংবাদিকদের ডাকি, আপনারা কেউ প্রশ্ন করতে পারবেন, বসতে পারবেন, দাঁড়াতে পারবেন? এটা সম্ভব না, প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তো ইলেকশন কমিশন যে হিয়ারিং গুলো করছে, সেটা যদি ডিসেন্ট্রালাইজ করা হয়, কোনো পরিকল্পনা নেই তো। বিজেপি যেটা বলছে সেটাই ওরা এক্সিকিউট করছে। এই যে নিজের মেরুদণ্ড, নিজের উপস্থিত বুদ্ধি, নিজের অভিজ্ঞতা কাজে লাগানো, দেশের সংবিধানকে সম্মান দিয়ে কাজ করা, এগুলো তো নেই। এরা চাটুকারিতা, তল্পিবাহকতা আর কৃতদাসত্ব ছাড়া কিছু করেনি। আপনি ভ্যানেশ কুমার সম্পর্কে একটু পড়াশোনা করুন, তাহলে বুঝতে পারবেন এর অতীতটা কি। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা চাকরি ক্ষেত্রে বোনাস শব্দটা শুনেছি সবাই, এখন বিজেপি বলছে এসআইআর শেষ হলে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো একপার হয়ে যাবে, আমরা বোনাস পাবো। এই বোনাস সম্পর্কে আপনার কি রিয়াকশন? যে বোনাস কে কাকে দিচ্ছে, কমিশন দিচ্ছে না বিজেপি নিচ্ছে? না, সেটা তো তারাই বলতে পারবে যে বোনাস কে কাকে দিচ্ছে। তারা তো বাংলার মানুষের কোনোদিন হয়ে কথা বলেনি। তারা তৃণমূলের সাথে লড়াই করুক, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল দিক, আমায় গাল দিক, তৃণমূলকে গাল দিক, কিন্তু বাংলার মানুষকে এই যে বঞ্চিত করে রাখছে, বাংলার মানুষের বিরুদ্ধে যে তৃণমূলকে শিক্ষা দিতে গিয়ে যুদ্ধ ঘোষণা করেছে, এই যে বিজেপির মানসিকতা, আমরা এই কারণেই বিজেপিকে বাংলা বিরোধী বলেছি। আজকে দেখুন, কোথাও বিজেপির কোনো নেতার, এই যে এত লোক মারা গেছে SIR কে কেন্দ্র করে, কোথাও কোনো হেলদোল নেই। কারোর বাড়িতে গিয়ে একবার একটা সহানুভূতির বার্তা দেওয়া, বা পরিবারের একটা লোকের সাথে গিয়ে কথা বলা, বা কারোর ফর্ম ফিল আপ করতে গিয়ে একটা পেন এগিয়ে দেওয়া, বা দুটো ফর্ম ফিল আপ করতে গিয়ে সাহায্য করা, এইটুকু সৌজন্যতাও বিজেপির কোনো বড় ছোট নেতা দেখায়নি। বিজেপিকে এই কারণেই আমরা বাংলা বিরোধী বলেছি। বিজেপি খালি বোনাসের রাজনীতি, হিন্দু মুসলমানের রাজনীতি, টাইট করার রাজনীতি, এজেন্সির রাজনীতি, মানুষের নাম বাদ দেওয়ার রাজনীতি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়ার রাজনীতি, ভেঙে দাও, গুড়িয়ে দাও, শেষ করে দাও, কেটে দাও, মিটিয়ে দাও, দাঙ্গা লাগিয়ে দাও। আর তৃণমূল সাজিয়ে দাও, গুছিয়ে দাও। বিজেপি চায় মানুষের চোখে জল নেমে আসুক, তৃণমূল চায় মানুষের মুখে হাসি ফুটুক। পার্থক্য এখানেই। কদিন আগে সিও দপ্তরে গিয়েছিলেন আপনাদের দলের পার্থ ভৌমিক, শশী পাজা। সেখানে একটা অভিযোগ করে এসেছিলেন যে বেস লাইন সার্ভে বা KAP সার্ভে, এটা যে 81 বিধানসভা বেছে নেওয়া হলো, এটা কি কারণে, এই প্রশ্ন আপনারা করেছিলেন। তো কমিশন কি আপনাদের কোনো উত্তর দিয়েছে? কারণ কমিশনের তরফ থেকে দাবি যে এটা প্রত্যেক বছর করা হয় এবং এর কিছু প্যারামিটার রয়েছে, সেই প্যারামিটার অনুযায়ী আমরা করছি, এর বাইরে কোনো রকম কোনো উদ্দেশ্য নেই। কি বলবেন? এই যে বাংলাকে আলাদা করে সিলেক্ট করে বাংলাকে হেনস্থা করা, তার একটা নিদারুণ উদাহরণ এই সার্ভে। কারণ এটা বাংলাই হচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে আপনি যদি তথ্য দেখেন, তাহলে শতাংশ নিরিখে সব থেকে বেশি নাম বাদ গেছে হচ্ছে গুজরাট, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ। কোথাও এই টিম যাচ্ছে না, খালি বাংলায় আসছে। কেন? বাংলাকে সিলেক্টিভলি হ্যারাস করতে হবে, বাংলার মানুষকে হ্যারাস করতে হবে।